মর্নিং বন্ধুরা, চলে এলাম সকালবেলা কিছুটা কাজকর্ম সেরে তারপরে চলে এলাম চায়ের আড্ডায়। আড্ডা মানে আমি আর করতে হবো, অন্য কেউ না। চাটা সেরে নিই, চাটা করে নিই। কর্তা ভুড়ি চা, পাউরুটি, বিস্কুট নিয়ে যাচ্ছি, তারপর আমারটা নিচ্ছি, বলছি এসে কথা। এই হলো আমার চা, বিস্কুট, পাউরুটি, চিনি ছাড়া চা ভালো লাগে না একদম। আজকাল বেশিরভাগ লোকই চিনি ছাড়া চা খায়, সুগার থাকুক আর না থাকুক, কিন্তু আমি চিনি ছাড়া চা পছন্দ করি না। কিন্তু খেতে হচ্ছে বাধ্য হয়ে, 500 সুগার নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ডাক্তারের কাছে গেলে ইনসুলিন দিতে শুরু করবে। ডাক্তার দেখাচ্ছি না, দেখছি সব মেনে টেনে চলি, যদি কমে তারপরে ডাক্তার দেখায়। নিজে এক টেস্ট করে নেবো সুগার, তারপরে 500 সুগার বলছি, সেটা ভুল না ঠিক জানি না। যেটা বলছি ফাস্টিং হয়েছে 300, ফাস্টিং 300 মানে যদি এখন পিপি করি তাহলে 400 উপরে হবেই, যেন আন্দাজেই বলছি 500। তো এতটা সুগার বেড়ে গেছে বুঝতে পারিনি, আসলে নিয়মকানুন মানি না। মিষ্টি চাটা খাই, এমনি মিষ্টি আমি খাই না। যাই হোক, এখন কদিন থেকে নয়নতলা পাতার রস খাচ্ছি, আজকে হলো না খাওয়া। যাকে চা তো খাওয়া হলো, আমি ফুলটা আগে তুলিনি। কেন তুলিনি জানো? তোমাদেরকে ফুলগুলো দেখো, কারণ মোবাইলটা থাকে উপরে আর আমি নিচে কাজ করতে থাকি। কাজকর্ম সেরে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে আসি, তো তখনই ফুলটা তোলা হয়। কিন্তু আজকে তুলিনি, আমি উপরে চলে এসেছি সোজা। যদি মোবাইলটা নিচে থাকতো তাহলে তখন ফুল তোলাটা দেখাতাম, কত ফুল ফুটেছে দেখাবো। দেখাও, তো উঠোনের থেকেই কটা ফুল তুলে নিলাম। আজ আমি আর বাগানে গেলাম না, বাগানে যেতে না ভয় করছে, এত সাপ খোপের উপদ্রব। তো সব নীল ফুল তুললো না, প্রচুর অপরাজিতা ফুল ফুটেছে। এই এতগুলো তুললাম আর তুললাম না। এখন মানে বসন্তকাল তো প্রচুর ফুল ফুটছে, সব গাছে ফুল। বাগানে জানো অনেকই জবা ফুল ফুটে আছে, আর অন্যান্য ফুলও আছে, কুন্দু ফুল আছে, লঙ্কা জবা আছে, হলুদ জবা, লাল জবা। কিন্তু বাগানে যেতে সাহস পাচ্ছি না বলে আর তুললাম না। তো উঠোন থেকে কিছু নীল ফুল, করবী ফুল আর টগর ফুল তুলে নিলাম, যা তুলেছে তাতে আবার পুজো হয়ে যাবে। আর নীল অপরাজিতা এত ফুটেছে না, গাছটা ভর্তি। ক্যামেরা ঠিক করে দেখানো গেল না। একটু বাগানে হাওয়া দিলে না ঝুঝুর ঝুঝুর করে আওয়াজ হচ্ছে, কেন বলো তো? সব আমের মুকুলগুলো শুকিয়ে গেছে তো, আর ওগুলো ঝুঝুর ঝুঝুর করে পড়ে। আর বাগান এখন যদি যায় না, পাড়া দিলে পরে পায় না, আঠা 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 লাগে, সেই মানে হাওয়ায় চপলে আঠা আঠা হয়ে যায়। সাপ কি সাপ খুব ভয় করছে, খুব ভয় করছে, ওই জন্য গেলাম না, তোমাদের দেখাতেও পারলাম না। তো যতটুকু ফুল তুললাম আমার পুজো হয়ে যাবে। দুধ চলে এলো, এবার দুধটা জাল দিয়ে কতবাবুকে আরেকবার চা দিতে হবে। চা দিয়ে তারপরে কাটাকাটি করতে বসি। আজকে লাউটা এত বড় না, বড় লাউ হলে আমার সমস্যা। দুটো মোটে মানুষ, এই কদিন ধরে খেয়ে শেষ করবো। ভালো বড়, বেশি তো বোঝা যাচ্ছে না, বেশ বড়। কেটে রেখে রেখে খেতে আর ভালো লাগে না। দেখি কতটা করবো, বাদ বাকিটা কাউকে দিয়ে দেবো, ভালো লাগে না বাসি লাউ খেতে। দুধটা হোক, কত বুঝুন এই পাশে এক কাপ চা করি। আর কাপ চা হয়ে গেল, দিয়ে আসি কথা। সবজিগুলো কেটে নিলাম। এই দেখো, লাউ কেটেছি, এটা আলু পটল কেটেছি, উচ্ছে কেটেছি, আর টমেটো কেটেছি। এই রান্না হবে উচ্ছে ভাজা, লাউ ঘন্ট,
আলু পটলের ঝোল আর টমেটোর চাটনি, এটাই রান্না হবে। 11টাও বেজে গেছে, আমার রান্নাও বসে গেল। কর্তাবাবু চুল কাটাতে গেল, তো চুল টুল কেটে আস্তে আস্তে আমার রান্নাটা মনে হয় হয়ে যাবে। ওই আর কি আমার মশলা না দিয়ে ভাত চাপালাম, আর দিকে লাউ চাপালাম, একটা উচ্ছে ভাজা, চাটনি, আলু পটলের ঝোল সব করতে হবে। আর সেলুনে গেলে তো ভিড় প্রচুর, শনিবার ছুটির দিন, শনি রোববার তো আর সেলুনে ভিড় থাকে। আমাকে বলছে চলো সঙ্গে চলো, এসে রান্না হবে। আমি তো সেলুনে দেখুন টাইম ঠিকানে আছে, কখন না কখন আসতে হবে, এসে রান্না হবে না। যদি বেড়ায় যেতে তাহলে আমি তোমাকে নিয়ে যেতাম, রান্নাবান্না সেরে যেতাম, না তো স্বপ্ন আমার হবে না, রান্নাবান্না হয়নি। খুব খোঁচামত করছিল আমাকে, চলো 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 চলো। গরম কড়াইটা নিয়ে যাচ্ছি, আমার রান্না হয়ে গেল। এই উপর নিচ করতে করতে আমার দিন যায়। কলতলা রোদ চলে আসছে, এবার এত রোদ আসবে না, রোদের মধ্যে কাজে দিতে তো মেজে দেওয়ার পরে, ধুয়ে দেওয়ার পরে আমি আবার ধুই, সেই রোদের মধ্যে বসে বসে ধুতে হয়। এখন প্রচণ্ড রোদ চলে আসবে। কালকে রাতে সব পরিষ্কার করে দিয়েছি, তো আজকে শনিবার নিরামিষ বলে, তো আজকে অত ময়লা নেই। ময়লা নেই বলতে ই হয় না, তাছাড়া রান্না করতে করতে খোসা টোসা সব তুলে রেখে দিয়ে এসেছি, বাদ থেকে কাজগুলো করা থাকে বলে। ফ্যানটা ছেড়ে বাথরুমে ঢুকে গেছে, কিছু ফ্যান চলছে করে। আমার কি হচ্ছে বলতে সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে। কালকেই বলছিলাম ভিডিওটা বলবো একটা কথা, কি গোলমাল হচ্ছে। ইউটিউবের ভিডিও দেখি, ফেসবুকের ভিডিও দেখি, স্বপ্ন দেখি, ঘুমিয়ে সব গোলমাল হয়ে যায়। কোনটা স্বপ্ন দেখেছি, কোনটা ভিডিওতে দেখেছি, কোনটা মেয়ের সঙ্গে কথা বলেছি, সব গোলমাল করে ফেলছি। ওই ভিডিও দেখতে দেখতে ধরো ঘুমিয়ে পড়লাম, ঘুমের মধ্যে আবার একটু স্বপ্ন দেখলাম, তো স্বপ্নটা স্বপ্ন না সে ভিডিওতে দেখলাম, এমন গোলমাল হয়ে যায়। সেদিকে একটা কথা মেয়েকে বলছে তুই এটা বললি না, যে করে রাখো, তাহলে আমি স্বপ্ন দেখেছি। এইসব গোলমালগুলো হচ্ছে। একদম জল চাপিয়ে দিই, এক গ্লাস মতো জল আছে, জলটা চাপালাম। এটা মধ্যে জগের মধ্যে এক জগ জল দিয়ে দিলাম, জলটা ফুটুক। তরমুজ কাটবো, তরমুজটা এখন কাটবো। কত রোদের থেকে এসছে, স্নান করতে ঢুকে স্নান করার আগে খেয়ে নিক। এই দেখো কর্তাবাবুকে ছোটো ছোটো পিস করে দিয়ে ভালো লাল না, অত দাম নিল, তরমুজটার 100 টাকার উপরে দাম নিয়েছে না, ফ্যাকাসে কালার। কর্তাবাবুকে ছোট্ট ছোট্ট করে কেটে দিয়ে আসছি, খাবে কিনা জানি না, দিয়ে তো আসি। দেখো কলপারে কি রোদ, বাবারে বাবা, এই রোদের মধ্যে বসে বাসন ধুতে হবে, বাসনটা ধোবো।
বাসন ধোবো, অতক্ষণ আটকে রাখা। 2টো বেজে গেছে, সব সেরে সুরে এলাম, এবার খেতে দিব। কত বড় স্নান হয়ে গেছে। আর চুল আঁচড়াই গেছে না, চুলে শ্যাম্পু করেছি তো। কত বোতলে জল ঢালতে, জল ফুটিয়ে রেখেছিলাম, শ্যাম্পু করেছি। চুলটা না এখন ভালো করে মুছে আঁচড়াতে অনেকটা টাইম লাগে, তবে চুল উঠবে, যার জন্য আর চুলটাকে আটকে রেখেছি কোনোরকমভাবে। পরে চুল খাওয়া দাওয়া সেরে সব কিছু সেরে তারপরে ওকে জল দেবো, ভাত বাড়বো। এরকম কত খেতে দিতে যাচ্ছি, কীভাবে দেখা যাচ্ছে বুঝতে পারছি না। 2:30 বাজে, খাওয়া দাওয়া মিটে গেল। কিন্তু কী বলতো, ঘরে খুব জোরে বক্স ছেড়ে ওই রেডিওতে কী হচ্ছে, নাটক হচ্ছে, কত নাটক শুনছে, আর ঘরে গিয়ে ভিডিও করা যাবে না। এবার একটু ঘরে যাই। অনেকক্ষণ চা পিয়েছি, এখন আমি চা দেবো, 1 কাপ চাই করবো শুধু কথা বাবুর জন্য। চা দেরিতে করার কারণ আছে, দেরিতে করার কারণ সন্ধ্যার টাইম হলো, বলছি আমাদের সন্ধ্যাটার টাইম, অ্যাকচুয়ালি সন্ধ্যা কোন সময়টা 5টা 40 থেকে 6টা 20 পর্যন্ত সন্ধ্যা। তা 5টা 40 থেকে 6টা 20 মধ্যে সন্ধ্যা দেওয়া হয়ে যায়। সন্ধ্যা দেওয়া হলে কি আর চা করা যায়? 6টা 20 না বাজা পর্যন্ত সন্ধ্যাকালটা সময় কিছু খেতেও নেই, কিছু করতেও নেই, যার জন্য অনেকটা পরেই চাটা করা হয় সন্ধ্যা দেওয়ার। চাটা করে নিই, করে দেখাচ্ছি। হয়ে গেল চা, শুধু কত বাবুর জন্যই, আমি চা খাবো না, বেশি চা খাই না, সকালে একটু খাই। তো দিতে যাচ্ছি চাটা। কত ওকে আরেকবার চা মুড়ি দিয়ে আসলাম, আজকে আর শনিবার বেশ কি টিফিন খাবে, মুড়ি দিলাম, আমিও শশা মুড়ি খেলাম। তো চায়ের বাসনগুলো ধোবো, ধুয়ে নিয়ে রাতের রান্না রুটি করবো, রুটি আলু ভাজা সুজি এই করবো। তো ভিডিওটা রাখছি, আর বাড়াবো না।